মৃত্তিকা বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা মৃত্তিকা বিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের 1 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা সরাসরি এই ভিডিও থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবেন। এছাড়াও বুঝতে পারবেন কী ধরনের প্রশ্নগুলো প্রাইমারি ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে। যার ভাইবা নিয়ে আলোচনা করব তিনি ভোলা জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভোলা জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা সয়েল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা সয়েল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে আমি সালাম দিয়ে বসলাম। আসলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার পরে ভিতরে প্রবেশ করবেন, এরপরে সালাম দেবেন। স্যাররা যদি আপনাকে বসতে বলে ধন্যবাদ জ্ঞাপন করে আসন গ্রহণ করবেন। এরপর স্যার নাম জিজ্ঞেস করলেন, বিষয় জিজ্ঞেস করলেন, আমি বললাম। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন মাটি ক্ষয়ের কারণ কী। আমি বললাম মাটি ক্ষয়ের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বৃষ্টি, বাতাস, বন্যা এবং মানুষের বিভিন্ন কার্যকলাপ যেমন বৃক্ষচ্ছেদন, অপরিকল্পিত চাষাবাদ এবং নির্মাণ কাজ। এই কারণগুলো মাটি সরিয়ে দেয়, যা মাটির উর্বরতা হ্রাস করে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন মাটি ক্ষয় রোধের উপায় কী। তা আমি বললাম মাটি ক্ষয় রোধ করার জন্য কয়েকটি উপায় হলো গাছপালা দিয়ে জমি ঢেকে রাখা, ফালি চাষ করা, বাঁধ তৈরি করা এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করা। স্যার জিজ্ঞেস করলেন নদী ভাঙ্গার কারণ কী। বললাম নদী ভাঙ্গনের প্রধান কারণ হলো পানির স্রোত এবং নদীর গতিপথের পরিবর্তন। এছাড়া বন্যা, নদী থেকে বালি উত্তোলন, নদীর তীরে গাছপালা কেটে ফেলা এবং অপরিকল্পিত নদী শাসনও নদী ভাঙ্গনের জন্য দায়ী। স্যার আমাকে জিজ্ঞেস করলেন নদী ভাঙ্গা কিভাবে রোধ করা যায়। বললাম নদী ভাঙ্গন রোধ করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে নদী তীরবর্তী এলাকায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা যেমন সিসি ব্লক বা বালুর বস্তা ফেলা, নদী খনন ও তীরবর্তী গাছপালা রোপণ করা এবং সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তন করা। স্যার আমাকে জিজ্ঞেস করলেন কেঁচোকে কেন লাঙ্গল বলা হয়, কেঁচোকে কেন প্রকৃতির লাঙ্গল বলা হয়। বললাম কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয় কারণ এটি মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেঁচো মাটির নিচে গর্ত করে এবং এই গর্তগুলির কারণে মাটি আলগা হয়, যার ফলে বাতাস এবং পানি চলাচল করতে পারে। এছাড়াও কেঁচোর মল মাটি উর্বর করে তোলে এবং গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। স্যার আমাকে জিজ্ঞেস করলেন মাটির উর্বরতা বৃদ্ধিতে জীবাণুর ভূমিকা কী। বললাম মাটির উর্বরতা বৃদ্ধিতে জীবাণুর ভূমিকা অপরিহার্য। জীবাণু যেমন ব্যাকটেরিয়া ও ছত্রাক মাটিতে জৈব পদার্থ পচনে সাহায্য করে এবং উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে। এছাড়াও কিছু জীবাণু বাতাস থেকে নাইট্রোজেন ধরে মাটিতে মিশিয়ে দেয়, যা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন দুটি জীবাণুর নাম বলেন। বললাম দুটি জীবাণুর নাম হচ্ছে ব্যাকটেরিয়া ও ভাইরাস। স্যার বললেন কম্পোস্ট সার কী। বললাম কম্পোস্ট সার হলো এক প্রকার জৈব সার যা উদ্ভিদ ও খাদ্য বর্জ্য পচিয়ে তৈরি করা হয়। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। স্যার আমাকে বললেন হিউমাস কী। বললাম হিউমাস হলো মাটিতে বিদ্যমান এক ধরনের জৈব পদার্থ যা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচনের মাধ্যমে তৈরি হয়। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন 1975 সালের 15ই আগস্ট সম্পর্কে বলেন। তো দেখুন যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শোক দিবস, এই বিষয়গুলো এখন আর ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবেন না বললেই ধরে নেওয়া যায়। কারণটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আপনারা ভালো করেই জানেন যে কিছু টপিক, কিছু বিষয়, কিছু প্রশ্ন তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, আবার নতুন কিছু বিষয় সেগুলো আবার গ্রহণযোগ্যতা পায়। এরপর স্যার জিজ্ঞেস করলেন 15ই আগস্টে শহীদ 2 জন মহিলার নাম বলেন। তো এটার সাথে এটা রিলেটেড। এরপর স্যার বললেন কোনো কিছু করেন। আমি বললাম ওইখানে আপনি কি কি দেখেন, মানে তিনি যেটা বলেছিলেন সেই বিষয় সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছেন। এরপর স্যার বললেন সাংস্কৃতিক কিছু পারেন, গান অথবা কবিতা। তো এখানে আসলে না বলার সুযোগ নেই। পূর্ব থেকেই আপনারা কোনো গান অথবা কবিতা যেটা ভালো পারেন, এখানে যে আপনাকে সিঙ্গার হতে হবে বিষয়টি এমন না, আপনি যতটুকু পারেন ততটুকুর উপর প্রস্তুতি নিয়ে যাবেন, যাতে আপনি কনফিডেন্টলি বলতে পারেন, একটা কবিতা আবৃত্তি করতে পারেন, একটা গান আপনি সুন্দর করে গাইতে পারেন আপনার মতো করে, জাস্ট এতটুকুই। এটা কিন্তু করতেই হবে, প্রত্যেককেই এটার উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে, এখানে না বলার সুযোগ নেই।
এখানে আপনাকে পারফর্ম করতেই হবে, এই জায়গায় কিন্তু একটা বিশেষ মার্ক দিয়ে থাকে। তো আমি কবিতা বললাম, এরপর স্যার বলেন আপনি আসতে পারেন। আমি ধন্যবাদ এবং সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।